বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী ৮ গড় নির্ণয় অধ্যায়। এখানে আজকে আমরা ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর এই অঙ্কগুলোর সমাধান দিব। ৪ আর ৫ আমরা পরবর্তী টিউটোরিয়ালে দিব বন্ধুরা। তো এখানে দেখো, ১ নম্বরে বলছে গড় নির্ণয় করো, ২ নম্বরে বলছে ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম হলে বইগুলোর গড় ওজন বের করো। আর এইখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমরা করুম বন্ধুরা। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি, তোমাদেরকে পিডিএফ থেকে বুঝিয়ে দিব। দেখো, পঞ্চম শ্রেণী গণিত ২০২৫ অষ্টম অধ্যায় গড় অনুসরণী প্রশ্ন ও সমাধান ১ থেকে ৩ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবা এবং কমেন্ট করবা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, ১ নম্বর অঙ্কে কি আছে, বলছে গড় নির্ণয় করো। তো এইখানে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর ৪টা অঙ্ক আছে। এই অঙ্কগুলোর গড় নির্ণয় করতে বলছে। দেখো, আমি এই ১ নম্বর অঙ্কটা এখানে করছি। ১ নম্বর অঙ্ক এখানে সমাধান লেখা, একবার ১ নম্বর অঙ্কটা যে এখান থেকে আমি উঠে নিয়ে আসছি। উঠে আনার পরে এখন দেখো, এই অঙ্কগুলোর গড় নির্ণয় করুন। আমি লিখছি যে রাশিগুলোর যোগফল, এই যে ৮, ১০, ১৩, ৭, ৯, ১০, এই যে যেই সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আগে আমাকে যোগ করতে। তাহলে দেখো, এই সংখ্যাগুলোর যোগফল কত দাঁড়ায়? ৫৭ দাঁড়ায়। এখন এখানে কয়টা সংখ্যা? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা। তার মানে লিখছি যে রাশির সংখ্যা কত? ৬। তাহলে গড় নির্ণয় করতে গেলে আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে কত? রাশির সংখ্যা। রাশির যোগফল কত হয়েছে? ৫৭। আর রাশির সংখ্যা কত? ৬। তাহলে ৬ দিয়া তুমি যদি ৫৭ ভাগ করো, তাহলে ৯.৫ আসে বন্ধুরা। তো এটাই ছিল আমাদের নির্ণয় গড়। তো আশা করি তোমরা ১ নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এরপরে চলো আমরা পরবর্তী অঙ্ক করুম। ১ নম্বর শেষ হলো। এরপরে দেখো, ২ নম্বর হচ্ছে এই যে আমরা ২ নম্বর অঙ্কটা এখানে উঠে আনিছি বন্ধুরা। এখন এখানে রাশিগুলোর আগে যোগ করুম, অর্থাৎ এই যে ৩৮, ৩৪, ৩২, ৪১, ৩০, ৩৫, ৩৩, ৩৭ আছে। এই সংখ্যাগুলো আগে আমরা যোগ করুম। যোগ করলে দেখো কত আসে? ২৮০ আসে। তো এখানে সংখ্যা আছে কয়টা? দেখো, ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা আছে। আমরা লিখছি রাশির সংখ্যা কত? ৮। তাহলে গড় নির্ণয় করার জন্য কি করতে হবে? গড় সমান সমান কত? রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে কত? রাশির সংখ্যা। রাশিগুলোর যোগফল কত হয়েছে? ২৮০। আর রাশির সংখ্যা কত? ৮। তাহলে ২৮০ ৮ দিয়ে ভাগ করলে কত আসে? ৩৫। তার মানে নির্ণয় গড় হচ্ছে কত? ৩৫। এটি হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা আমাদের ২ নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তোমাদের প্রতি অনুরোধ করব, বন্ধুরা, দয়া করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবা। এরপরে দেখো, ৩ নম্বর অঙ্কে কি আছে? ১৩৪, ১৩৬, ১৩২, ১৩৮। তা রাশিগুলোর যোগফল আগে করুম। দেখো, রাশিগুলোর যোগ করলে কত আসে? ৫৪০ আসে। তো এটা গড় নির্ণয় করতে গেলে এখানে রাশির সংখ্যা কয়টা আছে? ৪টা আছে। আমি লিখে নিই, দেখো রাশির সংখ্যা ৪। এখন গড় নির্ণয়ের সূত্র কি? গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে কত? রাশির সংখ্যা। রাশির যোগফল কত হয়েছে? ৫৪০। আর রাশি কয়টা আছে? ৪টা। তাহলে ৫৪০ 4 দিয়ে ভাগ করলে কত আসে? দেখো, ১৩৫ হয়েছে। এটা হচ্ছে আমাদের ৩ নম্বর অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, ১-এর ৩ নম্বর। এরপরে দেখো, ১-এর ৪ নম্বর অঙ্কে দেখো, ৯৫৭, ৯৫৬, ৯৪৮, ৯৫২, ৯৬০। এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হবে। তাহলে গড় নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? এই সংখ্যাগুলো, এই যে ৯৫৭, ৯৫৬, ৯৪৮, ৯৫২, ৯৬০, এগুলো যোগ করতে হবে। তাই এগুলো যোগ করলে আমরা কত পেয়েছি? দেখো, ৪৭৭৩। আর রাশি আছে কয়টা? ৫টা। তাহলে লিখছি রাশির সংখ্যা কত? ৫। তা আমরা জানি গড় সমান কত? রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে কত? রাশির সংখ্যা। তাই ৪৭৭৩-এর কত? ৫ দিয়ে ভাগ করলে ৯৫৪ পয়েন্ট কত? ৬ আসে। তার মানে নির্ণয় গড় হচ্ছে ৯৫৪.৬। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা,
দয়া করে এই যোগের ক্যালকুলেশনগুলো তোমরা একটু মিলিয়ে নিবা। অনেক সময় দেখা গেছে ভুল হইতে পারে, ভুলগুলা সংশোধন করার জন্য তোমাদের প্রতি অনুরোধ থাকবো যে এই যোগগুলা তোমরা একটু মিলিয়ে নিবা বন্ধুরা। এরপরে দেখো 2 নম্বর অঙ্ক আমরা করবো এখন। এখানে দেওয়া আছে দেখো 6টি বইয়ের ওজন 924 গ্রাম। বইগুলোর গড় ওজন কত, বা বের করো বলতে, বইগুলোর গড় ওজন বের করতে বলছে। এখানে 6টা বইয়ের ওজন কত, 924 গ্রাম। তাহলে গড় ওজন বের করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো এই 924 যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের বইগুলোর গড় ওজন আমরা পেয়ে যাব বন্ধুরা। তাই দেখো লিখছি যে 6টি বইয়ের ওজন আছে 924 গ্রাম, সুতরাং বইগুলোর গড় ওজন কত, 924 ভাগ হচ্ছে কত, 6। তাহলে 924 6 দিয়ে ভাগ করলে 154 গ্রাম আসে। এটাই ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো এখানে একটা অঙ্ক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা। এখানে দেখো 3 নম্বরে বলছে কি, একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হলো। এখানে দেখো একটা ছক দেওয়া আছে। এখানে ছকে 2টা কলাম আছে, একটা বার আরটা হচ্ছে দুধ লিটার। বার বলতে এখানে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই বারগুলা দেওয়া আছে। এবং দেখো শনিবার দুধ দেয় কত, গাভীটা 13 লিটার, রবিবার দেয় 16 লিটার, সোমবার দেয় 15 লিটার, মঙ্গলবার দেয় 13 লিটার, বুধবার দেয় 17 লিটার, বৃহস্পতিবার দেয় দেখো 14 লিটার, শুক্রবার দেয় 17 লিটার। এখন প্রশ্নে বলছে যে গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয়। এখানে আমরা লিখুম যে দেখো গাভীটি থেকে 7 দিনে, এখানে দেখো শনি থেকে শুক্র, এতে 7 দিন হয়। তাহলে লিখুম যে গাভীটি থেকে 7 দিনে প্রাপ্ত দুধের পরিমাণ, এই যে এখানে 13 লিটার, 16 লিটার, 15 লিটার, 13, 17, 14, 17 লিটার আছে, এগুলো সব যোগ করুন বন্ধুরা। তাহলে গাভীটি 7 দিনে দুধ দেয় কত, এই যে যোগ করলে কত, 105 লিটার হয়। তাহলে 7 দিনে যদি 105 লিটার দুধ দেয় তাহলে গড়ে কত লিটার দুধ আসে, তাহলে 105-এর 7 দিয়ে ভাগ করলে কত, 15 লিটার। তার মানে গাভীটি গড়ে 15 লিটার করে দুধ দেয় বন্ধুরা। এটা ছিল আমাদের এই ছকের অঙ্কটা। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে।